10 অক্টোবর কাগজে কলমে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা এখনও থামেনি ইসরায়েলি আগ্রাসন। প্রায় প্রতিদিনই হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলাকালে এখন পর্যন্ত অন্তত 400 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে বেরিয়ে আসছে অসংখ্য মৃতদেহ। শনিবার একদিনেই উদ্ধার করা হয়েছে 94টি মরদেহ। এতে ফিলিস্তিনিদের অবরুদ্ধ ভূখণ্ডে প্রাণহানি বেড়ে প্রায় 71,000-এ দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও কোনো জায়গা নিরাপদ নেই বলে অভিযোগ গাজাবাসীর। بقينا قاعدين في قلب المدرسة تمام ما تبقى آمنة ما درينا إلا هالصواريخ وهالقذائف بتسقط علينا طب وضرب في الناس المدنيين الأبرياء مجزرة جديدة। ইসরায়েলি বর্বরতার মধ্যে গাজাবাসীর কষ্টের তীব্রতা আরও বাড়িয়েছে শীতকাল ও অসময়ের বৃষ্টিপাত। শীতবস্ত্র ও মানবিক সহায়তা সংকটে চরম দুর্ভোগে সময় কাটছে তাঁবুতে বসবাস করা বাস্তুচ্যুত গাজাবাসীদের। এমনকি 16 লাখ মানুষ তীব্র খাদ্য সংকট ও অপুষ্টির ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। انه حالات بتجينا الهايبوثيرميا، حالات اللي هي نقص الحراره موجوده، وللاسف في حتى كمان حالات ممكن تتوفى بجراء انه هذا البرد قارس. الطفل بيجينا اساسا يعني جثه هامده من وراء هذا الموضوع. طبعا اني خايفه عليه من البرد، انا بتمنى ان يتوفر لنا اي حاجه، انه مثلا اقل شيء نتغطى الاطفال، خيام بتشر علينا ميه، احنا بالمطر حتى الان بننشف ملابسنا، بننشف اواعينا، بننشف فراشنا। এমন পরিস্থিতিতে হামাস ইসরায়েল উভয় পক্ষকেই যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক। ফ্লোরিডার মায়ামি শহরে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার পর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার প্রতি পূর্ণ প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। যুদ্ধবিরতি স্থায়ী করতে এবং আরও বেশি সহায়তা পৌঁছাতে সীমান্ত ক্রসিং পুরোপুরি খুলে দেওয়ার জন্য ইসরায়েলের উপর চাপ বাড়ানোর জন্য জোর দেওয়ার বিষয়েও শান্তি পরিকল্পনাকারীরা আলোচনা করেছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।